আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। কথাগুলো ভালো করে শোনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন জুরদের দামামা বেজে ওঠে, তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্করে ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায়। আজগারের রক্ত, আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে। আহলে রাসূল, আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায়। আজগারের রক্ত টুপিয়ে পড়ে, আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন জুরতে দামামা বেজে ওঠে, তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে,
শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় এ জোরে বলবেন না জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় জোরে বলেন না কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল স্রোজরে পলক ভিজে যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল স্রোজরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় থাকিব ওই দিন নিরালায় থাকিব ওই দিন খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্বনবী রাসূলুল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর মোবারকে শুইয়ে যখন দিচ্ছেন এই তার মুখটা কোন দিকে আছে এই কথা বলেন আসমানের দিকে আছে সোজা হয়ে আমার রাসূল চিন্তা করছে হলো কি ভাই স্বাভাবিক আমাদের বাপ দাদা দাদি নানা নানি যারা চলে গেছে আমরা তো নিজেরা দেখে এসেছি মুখটা কোন দিকে আছে কিবলার দিকে আছে কিন্তু হঠাৎ করে যদি সোজা থাকে আমাদের ভয় লাগবে কি লাগবে না এই অনেক সময় দেখবেন মাইয়ের গাল হা করে থাকে অনেক সময় দেখবেন মাইয়ের চোখটা চেয়ে থাকে কি করণীয় আমাদের সেই সময় কি করব আমরা কথা বলেন আমরা তখন সূরাতুল ফাতিহা পড়ব সূরা নাস পড়ব সূরা ফালাক পড়ব সূরা ইখলাস পড়ব যে যতটা সূরা আমরা পারি সেগুলো পড়ে বিসমিল্লাহ বলে চোখে একটু কি করব এইভাবে আমরা মাসাহ করব অর্থাৎ এইভাবে আমরা হাতটা চোখের উপরে এরকম ভাবে ঘষে দেখবেন আস্তে আস্তে কি হয়ে যায় ছোট অনেকে মুখ বেঁধে রাখে লাগবে না ভাইজান আমাদের গায়ে
যখন আমরা দরজা বন্ধ করি বাড়ি, দরজার ওই কোনটায় যদি হাত যায় আর দরজা যদি বন্ধ করে যায় কেমন লাগে বলেন তো? জীবনে কেউ না কেউ একবার এই টেস্ট আমরা পেয়েছি। এ কথা ঠিক না ভুল বলেন? এই টেস্ট আমরা পেয়েছি না পাইনি? আমরা পেয়েছি। ওফ, গাড়িতে হাত রেখে দিয়েছি, ভক্তর তো আলহামদুলিল্লাহ অভাব নাই। কথা বলতে বলতে শাটাং করে গেট মারলো, বুঝলেন? পুরো একদম হাত কোথায়? গেটের তলায়। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। হুজুর যে বদদোয়া করে দেবে সে স্যার বুঝতে হবে। হুজুরের হাত কোথায়? সে গাড়ির বলেন দরজার ভিতরে। ওরে ভাই তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার আগে হুজুর রেগে চোখ মুখ লাল হয়ে গেছে। ভাই আগে পালায় এখান থেকে। পানি লিয়ায়, বুঝলেন, থমজম লিয়ায়, এই লিয়ায় সেই লিয়ায়, নানান রকম কাজ। কিন্তু ভাই যাই সাত পেয়েছে যে কষ্ট, একটা মাইয়ের যখন ইন্তেকাল হয়ে যায় তার শরীর টোটালটাই কি হয়ে যায়? ব্যথা হয়ে যায়। বুঝতে পারছেন? আজরাইল যখন সামনে আসে, এই রূহটা আমাদের শরীরে যে রূহটা আছে, এই রূহটা একবার এদিকে পালায় একবার ওদিকে পালায়। আজরাইলকে দেখে ছোটাছুটি করে, দেখবেন ঘেমে যায় অনেকে টয়লেট করে ফেলে, বাথরুম পর্যন্ত করে ফেলে। কথা ঠিক না বল? আল্লাহ যেন এরকম মৃত্যু আমাদের কাউকে না দেন। আল্লাহ যেন আসানের সাথে জুম্মার দিনে অথবা মদিনাতুল মুনাওয়ারাতে অথবা কাবা শরীফ তওয়াফ করতে করতে এবং নামাজের মাসাল্লার পাটিতে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন। বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাশ মোবারকটা যেই না কবরে রাখলেন, ও যুবকেরা, আম্মা জানের মুখটা কিবলার দিকে না গিয়ে আসমানের দিকে যখন আছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন। ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা কিবলার দিকে যাবে না, মুখটা আসমানের দিকে থাকবে। কারণ তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক ত্যাগ তিনি স্বীকার করেছেন, অনেক কষ্ট তিনি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার উপরে খুশি হওয়ার জন্য আল্লাহ তার উপরে খুশি হয়ে আজকে খাদিজাকে আমার আল্লাহ পাক ওই কবর থেকে আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজা আমার আল্লাহকে দেখবে, আর আমার আল্লাহ পাক খাদিজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে মুখটা কিবলার দিকে হবে না, সোজা আসমানে আল্লাহর দিকে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দিওয়ানারা, আম্মা জান খাদিজা যে তিনটি ওসিয়াত করেছিল, এক নম্বর কাফনটা আমার রাসূলুল্লাহ জুব্বা দিয়ে করেছিল। এ যুবকেরা, দ্বিতীয় নম্বর আমার রাসূলুল্লাহ আম্মা জানের কথা রাখার জন্য নিজের হাত মোবারক দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর লাশটা নিজেই কবর মোবারকে শুইয়ে দিলেন। ও যুবকেরা, তৃতীয় নম্বর আল্লাহর রাসূল কবর ছেড়ে যায় না, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত যখন কবরের পাশ দিয়ে একটু এগোই না, ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিব যেন বাড়িতে চলে যায়, আমার হাবিব যেন কবর ছেড়ে দিয়ে চলে যায়। জিবরাইল যখন রাসূলুল্লাহকে বললেন, আল্লাহর রাসূল বলছেন, না না না, আমি কবর ছেড়ে যাব না। আমার খাদিজা শুরু ইসলামের জন্য কাফেরদের সঙ্গে লড়াই দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার খাদিজার হয়ে গেছি। না না না, আমার খাদিজা কবরের সওয়ালের জবাবটা আমি রাসূলুল্লাহ
আব্দুল্লাহ দেওয়ার কথা আছে। ও যুবকেরা, ওই সময় জিবরাইল এসে বললেন, ও আল্লাহর রাসূল, না না না, আপনি চলে যান, চলে যান, আপনার খাদিজার কবরের সওয়ালের জবাবটা আমার আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করেন, আমি আপনি যদি খাঁটি মুসলমান হই, আমি আপনি যদি খাঁটি ঈমানদার হই, আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি, আমি আপনি যদি বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের কথা, কাজ, আল্লাহর কথাগুলো মানুষের কাছে যদি বন্টন করতে যেও যদি চিরচ্ছেদ হয়ে যায়, তাতে করে আল্লাহ আমাদের কি আতা করবে? জান্নাতের উচ্চ মাকাম আতা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? চিন্তা করেন, আম্মা জান খাদিজা কবরের কথা ভাবছেন, তিনি ওসিয়াত করে আছেন, আমি আমার সন্তানকে ওসিয়াত করব, বাপ আমি যখন ইন্তেকাল করব, তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করো বাপ, ইন্তেকালের পরে বাপ আমার কবরে গিয়ে একটু কবরটা জিয়ারত করিস। আর এখন বলছে কবর জিয়ারত করা নাকি বেদাত। বলে কবর জিয়ারত বেদাত। কে বলেছে ভাই? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার ফতোয়া, বসিরার আল্লামা হুজুরের ফতোয়া। আহমদ আলী হামিদ জালালি, যিনি ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন, আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ, আমার পদদাদা, বুঝতে পেরেছেন? মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান, তিনি ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার 25 থেকে 30 বছর খিদমত করেছেন সুপারিনটেনডেন্ট হিসেবে। কই তারা তো একবারও কোনো কিতাবে লিখে যায়নি কবর জিয়ারত করা বেদাত। আর এই 50 বছর, বুঝতে পারছেন না, 100 বছর তাও হয়নি, এর ভিতরে মানুষের ভিতরে কি এমন হলো যারা বলছে কবর জিয়ারত বেদাত, পীর মানা বেদাত, কারবালা প্রান্তরের কথা বলা এসব বেদাত, এ বলছে মাকরু, এ বলছে মুবাহ, এ কথা বলে। আমি বলছি ভাই, তোমার হাতে মোবাইলটা, রাসূলুল্লাহ জামানায় মোবাইল ছিল না, তা আমাদের হাতে মোবাইল আছে, এটা কি হবে তাহলে? এই কথা বলে। আপনি যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন না, আপনি তাদের কাছে ফটফট ফটফট করে চলে যাচ্ছেন, তাই না? রাসূলকে ওসিয়াত করছেন আম্মা জান, তাহলে ওসিয়াত আমরা আমাদের সন্তানদের করে যেতে পারি কি পারি না? কথা বলে না? হ্যাঁ, আপনার বাড়ির পাশে মাদ্রাসা, এই যে মাদ্রাসা দুটো আছে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন কত কবরের আযাব, এই যে মাদ্রাসাগুলো আছে কত কবরের আযাব আল্লাহ মাফ করে দিচ্ছে মাদ্রাসার জন্য। ছেলেরা পঠন পাঠন করে, কোরআন হাদিসের আলোচনা সব এখানে পড়ানো হয়। এই বুঝতে পারছেন না আমার ভাইরা? অনেক কিছু হবে। একটু গরু খাওয়া যেই বন্ধ হয়ে গেছে, মাথা খারাপ, বলে যা সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। আমি বলছি এই গরুর সাথে কি কুরবানি ঈদের কোনো সম্পর্ক আছে? তো আমাদের বানানো তৈরি করা জিনিস, এই কথা বলে না? কুরবানিতে আমরা গরু দিই কেন? গরু এই জন্য দেই, গরুতে 7টা নাম দেওয়া যায়, এটাই হচ্ছে আমাদের কি, মোটামুটি 7 জনের নাম দেওয়া যায়। কুরবানি কারা করবে? যাকাত কারা দেবে? এই কথা বলেন। দান কারা করবে? বলেন। যারা ধনী ব্যক্তি, যারা সাহেবে নিসাব, তারা করবে। আর খাসি দিলে কি হয়? একটা নাম। বকরি দিলে একটা নাম। দুম্বা দিলে একটা নাম বসাতে, একটা নাম। আর কুরবানিতে গরু দেয়, গরুতে 6-7টা নাম আছে। এ বাচ্চা সারাদিন মাঠে কেটে কেটে হকারি করে, চা বেচে এই দিক সেদিক করে, ওর মনে একটু ইচ্ছা কুরবানি ওয়াজিব, আমি একটু দেব, তাই তার না দেওয়ার সে কি করে 2500 টাকা দিয়ে একটা কি নিয়ে না, শিয়ান। কিন্তু ভাইজান, আমি আপনাকে প্রথমেই বলেছি ধৈর্য সবর ইমানের অঙ্গ, সবর করতে হবে। আমি বিরোধিতা করছি, আমি সরকারের কখনো বিরোধিতা করিনি আর করবো না, আর আমার এসব বলার ইচ্ছাও। আমি পার্টির কথা বলবো তো নামাজের পার্টির কথা বলবো, বুঝতে পারছেন তো? আর যে সমাজের জন্য কাজ করবে, মানুষের জন্য ভাববে, মায়েদের জন্য ভাববে, তার জন্য কলিজা কেটে দিয়ে দেবো। যা, এই কথা ঠিক না ভুল? কথা বলেন, কথা বলে না? হ্যাঁ না কিছু বলবেন তো? হ্যাঁ, যে মানুষের জন্য, মানুষের স্বার্থে কাজ করবে, তার পাশে থাকবেন। কিন্তু আল্লাহ তো একটা বিবেক বলে জিনিস তো আমাদেরকে দিয়েছেন, কথা বলে না?
বিবেক বলে জিনিস তো দিয়েছে, আল্লাহ তো বুদ্ধি দিয়েছে, আল্লাহ তো মূর্খ করেননি। আল্লাহ পানিটাকে পানি বলার ক্ষমতা দিয়েছে, আগুনটাকে আগুন বলার ক্ষমতা দিয়েছে। তো কথা বলে হ্যাঁ হুজুর, জি হুজুরের জামানা ভাই শেষ হয়ে গেছে। ভাবেন, চিন্তা করেন কোনটা ঠিক আর কোনটা ভুল। যদি ভুল হয় আপনি ঠিক সময়ের অপেক্ষা করেন। বুঝতে পারছেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেননি যে তুমি প্রকাশ্যে নামাজ পড়ো। এই শুধু ইসলামে গোপনে গোপনে নামাজের করা কথা আল্লাহ বলেছেন না বলেননি? কথা বলে বলেছে, গোপনে নামাজ পড়ার কথা বলেছে। তারপর আল্লাহ প্রকাশ্যে নামাজ পড়ার কথা বলেছে। কারণ হিকমতের সাথে চলতে হবে, হিকমতের সাথে। এই যারা বলছে কুরবানি চলে গেল, যারা গরু দিয়ে কুরবানি করতে না, আমি আপনাদেরকে বলছি এই মুহররম মাসে, এই মুহররম মাসের 10 তারিখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমকে পালন করতে যে নিজের প্রাণ প্রিয় পুত্র হযরত ইসমাঈলকে যখন মিনা প্রান্ত থেকে যখন কুরবানির জন্য প্রস্তুতি করলেন, তাকবীর দা, নারে তাকবীর, নারে তাকবীর, এই নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, আমার প্রাণ প্রিয়, আমার প্রাণ প্রিয়, আমার প্রাণ প্রিয় পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা।